একবার তৎকালীন জাপানের সবথেকে বড় ও প্রসিদ্ধ বৌদ্ধ মঠে এক যুবক বৌদ্ধ ভিক্ষু থাকতেন, যিনি ওই সময়ের সবথেকে বিখ্যাত বৌদ্ধ গুরুর শিষ্য ছিলেন। তিনি ওই বৌদ্ধ মঠে গুরুর সেবা করতেন এবং তার কাছে শিক্ষা গ্রহণ করতেন। ওই যুবক খুবই বুদ্ধিমান, পরিশ্রমী ও নিজের কাজের প্রতি ইমানদার ছিলেন। গুরুর শেখানো সমস্ত শিক্ষাকে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে অভ্যাস করতেন আর সম্পূর্ণ ইমানদারির সঙ্গে সেগুলো পালনও করতেন। তিনি কখনোই গুরুকে অভিযোগের কোনো সুযোগই দিতেন না। এজন্যই গুরুও ওই শিষ্যের প্রতি খুবই সন্তুষ্ট ও খুশি ছিলেন। একদিন গুরু তার শিষ্যকে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ দেওয়ার নির্ণয় করেন। তিনি তার শিষ্যকে নিজের কাছে ডাকেন এবং তার হাতে একটি পত্র দিয়ে বলেন, তোমায় এই পত্রটি যত তাড়াতাড়ি সম্ভব কিয়োটো শহরে বসবাস করা এর আসল মালিকের কাছে পৌঁছাতে হবে। কিন্তু মনে রাখবে, যে কোনো পরিস্থিতিতেই না তো এই পত্র হারানো চলবে আর না তো কোনো দ্বিতীয় ব্যক্তির হাতে পড়া চলবে। এই পত্রটি যত তাড়াতাড়ি সম্ভব এর আসল মালিকের কাছে পৌঁছানো খুবই দরকার, কারণ এতে হাজার হাজার লোকেদের জীবন ও মরণ জড়িয়ে আছে। গুরুর আদেশ পাওয়া মাত্রই শিষ্য একটুও সময় ব্যয় না করে ওই কাজে লেগে পড়েন। তিনি রাস্তার জন্য ভোজন সংগ্রহ করেন, তার তলোয়ার উঠান এবং ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়েন পত্রটি তার মালিকের কাছে পৌঁছানোর জন্য। তিনি তার ঘোড়াকে ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকেন যতক্ষণ না তিনি একটি বড় নদীর কিনারে না পৌঁছায়, যেটাকে পার হওয়ার জন্য একটি পুল বানানো ছিল। এই পুলের অপর প্রান্তে এক সামুরাই যোদ্ধা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন, যিনি ওই প্রথম 100 জনের সঙ্গে যুদ্ধ করার প্রতিজ্ঞা নিয়ে রেখেছিলেন, যারা এই পুল পার হবে। এখনো পর্যন্ত তিনি 99 জন পুল পার হওয়া ব্যক্তিকে যুদ্ধ করে মেরে ফেলেছিলেন, আর এখন তিনি 100তম ব্যক্তির সাগ্রহে অপেক্ষা করছিলেন, যাকে যুদ্ধ করে মেরে ফেলার পর তিনি তার প্রতিজ্ঞা পুরো করবেন। যখনই ওই যুবক ভিক্ষুর ঘোড়া ওই পুলের উপর পৌঁছায়, সামুরাই তার গর্জিত আওয়াজে বলে ওঠেন, তুমি এখন পুলের মধ্যে পা রেখে ফেলেছ, এখন তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। সামুরাই তার তলোয়ার বের করে বলে ওঠেন, মরার জন্য প্রস্তুত হয়ে পড়ো। যুবক ভিক্ষু নিজের মৃত্যুকে কাছে আসতে দেখে ভেতরে ভেতরে খুবই ভয় পেয়ে যান। তখনই হঠাৎ তার গুরুর কথা মনে পড়ে যায় যে এই পত্র খুবই গুরুত্বপূর্ণ, এটা যে কোনোভাবেই অন্য কারোর হাতে যেন না যায়। তিনি সামুরাইকে এই পত্রের মাহাত্ম্যর ব্যাপারে খুলে বলেন আর তার কাছে প্রার্থনা করেন যে তাকে যেন এই পত্রটি তার গুরুর কাছে পৌঁছাতে দেন। তিনি তাকে কথা দিচ্ছেন যে তিনি পত্র পৌঁছানোর পর অবশ্যই তার সঙ্গে যুদ্ধ করতে আসবেন। সামুরাই তার কথা মেনে নেন আর তাকে যেতে দেন। সম্পূর্ণ রাস্তা ওই পুলে ঘটা ঘটনার কথা ভাবতে ভাবতে ভিক্ষু কখন আশ্রমে পৌঁছে যান তিনি বুঝতেই পারেন না। আশ্রমে পৌঁছেই তিনি সঙ্গে সঙ্গে গুরুর কাছে যান আর তাকে সমস্ত ঘটনা খুলে বলেন, এই আশায় যদি গুরু তাকে সাহায্য করেন। কিন্তু সম্পূর্ণ ঘটনা শোনার পর গুরু শুধুমাত্র এটাই বলেন যে আমার কাছে এমন কোনো পদ্ধতি নেই যাতে করে তুমি এক সামুরাই যোদ্ধাকে তলোয়ার বাজিতে হারাতে পারো। এজন্যই তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে মৃত্যুর মুখোমুখি হওয়ার সবথেকে ভালো উপায় অবশ্যই বলতে পারি। যখন তুমি ওই পুলে পৌঁছাবে তখন তুমি নিজের তলোয়ারকে মাথার উপরে তুলে নেবে আর চোখ দুটি বন্ধ করে নেবে আর সম্পূর্ণ শান্তির সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করবে। যখন তুমি অনুভব করবে কোনো ঠান্ডা জিনিস তোমার মস্তিষ্ককে স্পর্শ করছে, ভেবে নেবে সেটাই তোমার মৃত্যু। এরপর ওই যুবক ভিক্ষু আবার তার সফরে বেরিয়ে পড়েন। এখন তিনি তার মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ তৈরি ছিলেন। এখন তার মনের মধ্যে না তো কোনো প্রকারের দুর্বলতা ছিল আর না তো কোনো প্রকারের ভয়। যখন তিনি ওই পুলের কাছে পৌঁছান যেখানে ওই সামুরাই যোদ্ধা অপেক্ষা করছিলেন, তখন তিনি ঠিক এমনই করেন যেমন তার গুরু তাকে বলেছিলেন। তিনি দুটি হাত দিয়ে তলোয়ারটি মাথার উপরে তুলেন আর চোখ বন্ধ করে মৃত্যুর ঠান্ডা স্পর্শ অনুভব করার জন্য অপেক্ষা করেন। যখন সামুরাই এই যুবক বৌদ্ধ ভিক্ষুকে এমন অবস্থায় দেখেন, তখন তিনি বুঝে যান যে অবশ্যই এই যুবক কোনো মহান গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে আসছেন, কারণ সে আজ পর্যন্ত কাউকেই
চোখ বন্ধ করে তলোয়ার চালনার বিদ্যা আর লড়াইয়ের আগে চেহারার মধ্যে এত শান্তি কারোর মধ্যেই দেখেননি। তিনি ধ্যান দিয়ে দেখেন যে ভিক্ষুর মধ্যে না তো মৃত্যুর কোনো ভয় ছিল আর না তো কোনো দুর্বলতা। এসব দেখে তিনি তলোয়ার রেখে দেন এবং নিচু হয়ে বসে হাত জোড় করে বলতে শুরু করেন, হে মহাগুরু, আমাকে আমার এই মূর্খতাপূর্ণ দুঃসাহসের জন্য ক্ষমা করুন। আমাকে আপনার শিষ্য করে নিন, যাতে করে আমি এই অদ্ভুত তলোয়ারবাজির শিক্ষা গ্রহণ করতে পারি। বন্ধুরা, এই বৌদ্ধ ভিক্ষু হলো আমরা, আর এই সামুরাই হলো আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা। অনেক সময় আমরা এমন কঠিন পরিস্থিতির মধ্যে ফেঁসে যাই যেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। এমন পরিস্থিতিতে আমাদের নিজেকে সম্পূর্ণরূপে শান্ত রাখা দরকার। ভাবুন, যদি ওই যুবক ভিক্ষু সামুরাইয়ের সামনে নিজের প্রাণ ভিক্ষা চাইতেন বা হাতে পায়ে ধরে কাঁদতেন, তাহলে সম্ভাবনা ছিল যে তিনি তার উপর হাসতেন আর কিছুক্ষণের মধ্যেই তাকে টুকরো টুকরো করে ফেলতেন। এছাড়া যদি যুবক ভিক্ষু ভয় পেয়ে তাড়াহুড়ো করে তার উপর হামলা করে দিতেন, তাহলেও এই একই পরিণাম হতো। কিন্তু এই যুবক ভিক্ষু এতটা শান্তি ও স্থিরতার সঙ্গে ওই সামুরাই এর মুখোমুখি হন যে ওই সময় সে ওই সামুরাইয়ের থেকেও বেশি আকর্ষিত হয়ে ওঠেন। আর এর পরিণামস্বরূপ সামুরাই তার সামনে মাথা নত করে নেন, কারণ তিনি একজন সামুরাই হওয়ার জন্য সঙ্গে সঙ্গে বুঝে যান যে তার মুখোমুখি তার থেকেও বেশি অনুশীলন করা ব্যক্তির সঙ্গে হয়ে পড়েছে। তাই পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, তার মুখোমুখি করা যতই মুশকিল হোক না কেন, এই যুবক ভিক্ষুর কাহিনীটি মনে রাখবে। আর যখনই কোনো সমস্যারূপী সামুরাই তোমার সামনে আসবে, তখন দুটি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করবে, সম্পূর্ণরূপে শান্ত। দেখবে ওই সামুরাই রূপী সমস্যা মাথা নত করতে বাধ্য হবে। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, ভয় পেয়ে পিছিয়ে যাবে না, তার মুখোমুখি হওয়ার চেষ্টা করবে। হতে পারে তুমি ওই সমস্যাটি যত বড় বলে মনে করছো, সেটা তত বড় নয়। সমস্যা দেখে কখনোই উত্তেজিত হয়ে পড়বে না, নিজেকে শান্ত রাখবে। দেখবে অর্ধেকটা সমস্যা এমনিতেই সমাধান হয়ে গেছে। মনে রাখবে যে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।